নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে প্র্যাকটিক্যাল নলেজ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটি একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। পিডিএফটি রয়েছে 3 পেজের। তো তোমরা কিভাবে, যদি কারো মনে ডাউট থাকে বা কার সন্দেহ থাকে কি এটি অফিসিয়াল কি নন অফিসিয়াল, তো অফিসিয়াল নন অফিসিয়াল সেটা চেক করে আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি আমার ক্রোম ব্রাউজার থেকে সার্চ করছি। সোজা তোমরা এখানে লিখবে বীরভূম ডিস্ট্রিক্ট সার্চ বাটনে লেখার পর যে প্রথম অপশানটা আসবে বীরভূম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে টাচ করবে। আমি টাচ করলাম। টাচ করার পর বন্ধুরা জুম করে দেখবে এই যে 30/11/2024, 14/11/2024 এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মে তোমরা টাচ করলে পিডিএফটা পেয়ে যাবে। তো আমি টাচ করছি, যেহেতু আগে আমি এটি ডাউনলোড করেছি আরও একবার ডাউনলোড করতে হবে। ডাউনলোড অ্যাগেন করার পর আমি ড্রাইভ পিডিএফ প্লেয়ার থেকে আমি দেখে নেব। তো 3 পেজের পিডিএফ আছে, খুব বেশি ভিডিওটা বড় হবে না। তো তোমরা মন দিয়ে দেখো কি কি বলা রয়েছে এই পিডিএফে। যেহেতু ইংলিশ পিডিএফ, তো আমি সেটা বাংলায় কনভার্ট চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি হয় তো আমি ক্ষমা চাইছি। তো বন্ধুরা দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার বীরভূম, সিউড়ি ডিস্ট্রিক্ট বীরভূম, পুরো ডিটেলস রয়েছে এখানে। নোটিশে কি বলা হয়েছে বন্ধুরা, নোটিশে বলা হয়েছে, নোটিশটি জারি হয়েছে 11 নভেম্বর 2024। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রিসাইডিং পারমানেন্ট ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম। শুধুমাত্র বীরভূমের ক্যান্ডিডেটরাই এটি ফর্ম ফিল আপ করতে পারবে। অফ দ্য পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর, ডিও পোস্টের জন্য নেওয়া হবে। পিওরলি টেম্পোরারি অফ কন্ট্রাকচুয়াল বেসিক অফ এ পিরিয়ড অফ 3 ইয়ার, 3 বছরের জন্য নেওয়া হবে। কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ড অ্যাজ পার দ্য এক্সটেন্ট রুলস ল্যান্ড ল। তো বন্ধুরা, ল্যান্ডের ক্ষেত্রে নেওয়া হচ্ছে সবাইকে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট, এই জায়গাটাতে দেখে নাও যে দুটো লাইন রয়েছে মাঝের। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মে বি পোস্টেড অ্যাট এনি অফ দ্য অফিসার অফ BLRO and SDL, LRO and DL and LRO under of the land reform setup of this district। বীরভূম জেলার যে কোনো এই অফিসে তোমাদের পোস্টিং হতে পারে। তারপর কি বলা হয়েছে, তারপর বলা রয়েছে দ্য পার্টিকুলার্স অফ দ্য পোস্ট এলিজিবল ক্রাইটেরিয়া এজ দ্য আন্ডার। নিচে দেওয়া হয়েছে কি কি সকল তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা তোমাদের কি সকল যোগ্যতা থাকলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ক্যান্ডিডেট মাস্ট এ পার্মানেন্ট রেসিডেন্স অফ ডিস্ট্রিক্ট অফ বীরভূম, বীরভূম জেলার বাসিন্দা হতে হবে প্রথম কথা। মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট উইথ এ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, যারা সিএ বা কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার কোর্স করেছে তারা করতে পারবে। হ্যাভিং প্রফিসিয়েন্সি অফ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান, এই 3 রকমের কাজের নলেজ থাকা দরকার। দক্ষতা বলেনি, নলেজ যেন থাকে। এজ মাস্ট বি বিটুইন 21 to 45, 21 থেকে 45-এর মধ্যে যেন বয়সটা থাকে। তারপর কি বলেছে, প্রফেশনাল ফি, তোমাদের যে টাকাটা দেওয়া হবে, তোমাদের কাজের যে বেতন সেটা বলা হয়েছে 11,000 পার মান্থ। নাম্বার অফ পোস্ট 40, 40টি পোস্ট রয়েছে বীরভূম জেলার জন্য। তারপর কি বলেছে, নেচার অ্যান্ড ডিউরেশন অফ দ্য জব, ডেটা এন্ট্রি অপারেটর, সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি এই পোর্শনে যেটা ছিল, যে এটি জবের যে টাইপটা সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিক, 3 বছরের জন্য, ডেটা এন্ট্রি অপারেটর। মোড অফ অ্যাপ্লিকেশান, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য কি বলেছে যে এই বীরভূমের যে ডিস্ট্রিক্ট সাইট রয়েছে birbhum.gov.in, সেটি কত তারিখের মধ্যে 14/11 থেকে শুরু হয়েছে, সেটি চলবে 30/11 মধ্যে। যারা অ্যাপ্লিকেশান সাবমিট করবে শুধুমাত্র তাদেরকেই অ্যাকসেপ্ট করা হবে, নচেত যারা পরবর্তীকালে অ্যাপ্লাই করবে তাদেরকে বাতিল বলে গণ্য করা হবে। লিস্ট অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট টু বি আপলোডেড, যে সকল ডকুমেন্ট বা কাগজপত্র তোমাদেরকে আপলোড করতে হবে সেটা
নিজেকে সই করে সেলফ অ্যাটেস্টেড করা দরকার। এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেথ আন্ডার দ্য রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট, মানে তোমার জন্ম সার্টিফিকেট বা এজের একটা প্রুফ লাগবে। অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড, এপিক যেন নাম্বার থাকে, পাসপোর্ট অর ইলেকট্রিসিটি বিল। তারপর কি বলেছে 2 নম্বর পেজে দেখো, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অ্যান্ড গ্র্যাজুয়েশন, মানে তোমাদের ক্লাস 10, ক্লাস 12 আর কলেজের সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট লাগবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, 2 কপি ছবি লাগবে তোমাদের কালার পাসপোর্ট সাইজ। মুড অফ সিলেকশন, কীভাবে তোমাদেরকে সিলেক্ট করা হবে। রিটেন টেস্ট হবে, প্র্যাকটিক্যাল টেস্ট হবে, তারপর ইন্টারভিউ হবে। 3টা স্টেপ পের হওয়ার পর তোমাদেরকে সিলেক্ট করা হবে, তারপর তোমাদের মেরিট হবে। তার মধ্যে কি কি রয়েছে দেখো, সাবজেক্ট ওয়াইজ তোমাদের রিটেন টেস্টটা হবে 30 মার্ক। অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড, মানে মাধ্যমিক লেভেলের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্ক 10 নম্বরের। জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। কম্পিউটার নলেজ, তোমাদের কম্পিউটারের উপর যে দক্ষতা রয়েছে বা তোমাদের কী জ্ঞান রয়েছে সেটার উপর 10 নম্বর। এইভাবে তোমাদের 30 নম্বরের একটি পরীক্ষা নেওয়া হবে। তারপর কি বলেছে, 1/3 তোমাদের মার্কস, যদি ভুল মার্কস করা হয় তাহলে 1/3 তোমাদের 3টা ভুলে 1 মার্ক কাটা যাবে। প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার, দিস শ্যাল ক্যারি 10 মার্কস, 10 নম্বরের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। ইন্টারভিউ, দিস শ্যাল ক্যারি 10 মার্কস, ইন্টারভিউটাও তোমাদের 10 নম্বরের নেওয়া হবে। তো এই ছিল বন্ধুরা তোমাদের নিয়োগের প্রক্রিয়া। তারিখটা আবার মনে করে দিলাম, 14 তারিখ থেকে শুরু হয়েছে নভেম্বরের, 30 তারিখে লাস্ট ডেট। সেটি তোমরা কিভাবে করবে, বীরভূমের যে ডিস্ট্রিক্ট সাইড রয়েছে সেইটি। এটি ফরম্যাটটা 3 নম্বর পেজে কী বলেছে, এই সকল জায়গাতে পাঠানো হয়েছে এই অফিসিয়াল সাইট থেকে। তো এইটাই ছিল বন্ধুরা আজকের জন্য এই পিডিএফ থেকে ভিডিও। তো আশা করি তোমরা যারা যোগ্যতা আছে তারা ঠিকভাবে পরীক্ষাটা দিবে, ইন্টারভিউ দিবে, সিলেক্ট হবে। যদিও স্যালারি কম, কিন্তু নিজের ডিস্ট্রিক্টের জন্য এটা যথেষ্ট সম্পূর্ণ। তাই যারা চেষ্টা করছো তারা ভালোভাবে ফর্ম ফিল আপ করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেষ অবধি। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।